হয়ে আমাদের ধর্মীয় অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে আমরা নেমেছি। তো সেই কারণের জন্য আগামী 7ই ফেব্রুয়ারি আপনারা আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনে একটু সামিল হবেন এবং আমরা কেন আন্দোলনটা করছি এটা আপনাদের এখানে বলার জন্য এসেছি। আপনাদের কাছে যে তথ্যগুলো আমরা তুলে ধরতে চাইছি, সাঁওতালদের এই শাড়ি ধরন ভারত সরকারের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী স্বীকৃত। শুধু তাই নয়, ভারতবর্ষের যে সেন্সাস রিপোর্ট অফ ইন্ডিয়া 1961, 1971, 1991 and 2011 এই 4টি সেন্সাস রিপোর্টে শাড়ি ধর্মের সুস্পষ্ট উল্লেখ আছে যে এটা সাঁওতাল জাতির ধর্ম। কিন্তু তা সত্ত্বেও সাঁওতাল ধর্মকে কোনো কোড অ্যালট করা হয়নি। অথচ আপনারা জানেন, ভারতবর্ষের বুকে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন সাঁওতাল জাতি কিন্তু সংগঠিত করেছিল। 1756 সালে সিরাজউদ্দৌলা পতনের পরে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার লাভ করে এই ভারতবর্ষে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম অস্ত্র হাতে আন্দোলন করেন এই সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বাবা তিলকা মাঝির নেতৃত্বে। তিলকা মুর্মু যার নাম 1780 থেকে 1784 নিয়ে আন্দোলন করেছেন। তার পরবর্তীতে আরো বৃহৎ আন্দোলন আদিবাসীরা যেটা সংগঠিত করেছিল সেটা আদিবাসী বলতে ভুল হবে, এটা সাঁওতাল বিদ্রোহ নামে যেটা পরিচিত। সাঁওতাল হুল বলে, সেটা সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ভৈরব মুর্মু এই 4 ভাইয়ের নেতৃত্বে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় এবং সেই আন্দোলন 1855 সালে সংগঠিত হয়েছিল। এবং সেই সময় এই সিধু কানুরা 10,000-এর বেশি লোককে 30শে জুন 1855 সালে ভাগনাডি মাঠে ওনাদেরকে জমায়েত করেছিলেন। আমাদের সাঁওতালের এই ধর্মের রীতি মেনে ওরা সাতজং গিরা করছিল। সাতজংটা হচ্ছে শাল গাছের গিরা। শাল গিরা অনেক সময় বলা হয়, এটা শাল গাছের ছাল দিয়ে তৈরি করা হয়। গিরা মানে গিট। এখন সেই হচ্ছে আমাদের সংবাদ প্রেরণের একটা মাধ্যম। তো সেই শাড়ি ধরনের সেই শাল গিরাকে ওনারা চারিদিকে প্রচার করে 10,000-এর বেশি লোককে জমায়েত করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তো সেই সাঁওতাল বিদ্রোহের ফলে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট তৈরি হয় 1908 সালে এবং সাঁওতাল পরগনা জেলা তৈরি হয় অ্যাক্ট নাম্বার 37 অফ 1855, যেটা ব্রিটিশ পার্লামেন্ট আইন পাস হয়ে সাঁওতাল জাতিদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। 1855 সালের 22 ডিসেম্বর সেই বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। একইভাবে 148 বছরের পরে ভারতের সংসদে ওই 22শে ডিসেম্বর 2003 সালে পাস হলো সাঁওতাল জাতির যে ভাষা, সেটা সংবিধান 8ম তফসিলে অন্তর্ভুক্ত হলো। সেটা 100তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে। তো এই যে আন্দোলন আমরা করে গেছি, সাঁওতাল জাতি প্রতিটি জায়গায় আলাদাভাবে আন্দোলন করছে। এখন একটা বিষয় গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেকে বলছে সারনা ধর্ম আদিবাসীদের ধর্ম। আদিবাসীদের ধর্ম ওটা হতেই পারে, 1000-এরও বেশি আদিবাসী আছে। বর্তমানে 705টা আদিবাসী সম্প্রদায়কে শিডিউল ট্রাইব হিসেবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে। কিন্তু প্রত্যেক আদিবাসী মানুষের আলাদা আলাদা ধর্ম আছে। সারনা ধর্ম ওরা মুন্ডা সম্প্রদায় ধর্ম, সেটা সাঁওতাল জাতির ধর্ম নয়। সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে শাড়ি ধর্ম এবং আমাদের প্রধান দেবদেবী হচ্ছে মারাঙ্গুরু, জাহেরা, ধরম, মরে কর্তৃপক্ষ। তো এই ধর্মের মানুষ আমরা জাহের নামক স্থানে পূজা করি। শাল গাছ হচ্ছে আমাদের ধর্মীয় বৃক্ষ। আমাদের পূজা অর্চনা এবং যে সোশ্যাল যে রিচুয়ালসগুলো আছে, নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন স্তর এবং আপনার পারলৌকিক ক্রিয়ার যে বিভিন্ন ক্রিয়াকলাপ, সেগুলো সাঁওতালি ধর্ম মতেই যেটা হয় শাড়ি ধর্ম মতে। সেই জন্যে আমরা এখানে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাঁওতাল জাতির ধর্ম সম্পর্কে আপনাদের কিঞ্চিত একটু ধারণা দেওয়ার জন্য। কেননা আজকে হঠাৎ এত লোকের সমাবেশ কেন হচ্ছে, কারণ 7 তারিখে আমাদের একটা বিশাল সমাবেশ আমরা আশা করছি। আমরা আন্দাজ করেছি হয়তো 20 থেকে 30,000 হবে, কিন্তু যেহেতু ধর্মীয় ব্যাপার, এটা হয়তো আমাদের সেই আন্দাজগুলো হতে ছাড়িয়ে যেতে পারে বলে আমাদের বিশ্বাস। তো আমরা ভারত সরকারকে সচেতন করার জন্য
5 নভেম্বর 2003 সালের আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে এটা আমরা আমাদের দাবিটা দিয়েছিলাম। বাঁকুড়াতে উনি সফরে এসেছিলেন। আমরা বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমরা আমাদের দাবিটা দিয়েছি। 2000